আজকে বোনের এক্সাম শেষে প্রথমেই গিয়েছিলাম অরিজিৎ সিং এর বাড়ি, তারপরে গিয়েছিলাম হচ্ছে সদরঘাট। আর আজকে কি আমাদের সাথে অরিজিৎ সিং এর দেখা হলো, তো এটা জানতে হলো আর বোনকে হঠাৎ করে এসে কে প্রপোজ করলো এটা জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনিজালিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তোমরা যদি আমার চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে না। আর আজকে ছিল বোনের লাস্ট ডে এক্সাম, আজ 27 তারিখ। আজকে আছে ওদের 1টা থেকে এক্সাম, তার জন্য আমরা 11টা-12 ট্রেনটা ধরে চলে যাচ্ছিলাম হচ্ছে জিয়াগঞ্জ। তো যেহেতু ওর জিয়াগঞ্জ শ্রীপদ সিং এর সেন্টার পড়েছিল, ওই কারণে ও আর ওর বান্ধবী দেখো এখন ট্রেনে পড়াশোনা করছিল। আমরা 12টা 10-এ জিয়াগঞ্জ স্টেশন নেমে এত বৃষ্টি জিয়াগঞ্জে ঢুকতে কি বলবো, আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছিল। তারপর দেখো বোন এখানে এক্সাম দিতে বসে পড়লো। ওকে এখন আমি রুমে বসিয়ে দিয়ে আমি বেরিয়ে যাবো। আর দেখেছো তো ওর আজকে ফার্স্ট বেঞ্চে পড়েছে। তারপর আমি ওর জন্য ওয়েট করছিলাম। আর দেখো এখানে যাচ্ছিল হচ্ছে মনসা ঠাকুর। তো আমি ভাবছিলাম অনেকদিন পর এখানে মনসা ঠাকুর বিসর্জন হচ্ছে, কবে তো মনসা পুজো হয়ে গেছে। এরপর বোনেরও এক্সাম শেষ হয়ে গেল। আর আজকে যেহেতু ওর ফার্স্ট বেঞ্চে পড়েছিল, আর এর আগের দুদিন একদিন পড়েছিল থার্ড বেঞ্চে, আরেকদিন পড়েছিল ফোর্থ বেঞ্চে। তারপর দেখো এই স্যারটা ভীষণ গার্ড দিয়েছিল, বোন ওইসবে দেখাচ্ছিল। এরপর বোন বেরিয়ে আসছিল আর আমি ওয়েট করছিলাম ওর জন্য নিচে। আর আজকে এক্সাম ছিল মাত্র 1.5 ঘন্টা। আর আজকে তো সেই সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, তোমাদের তো বললাম। মাঝে মাঝে একটু করে বৃষ্টি কমছে, আবার বৃষ্টি বাড়ছে। তো দেখো এখনো সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো কেমন হয়েছে এক্সাম তোদের বল? আমার মোটামুটি। তোমরা তো শুনে নিলে ওদের এক্সাম কেমন হয়েছে। আর আজকে ওদের এসএসসি পেপার এক্সাম ছিল। তো সিলেবাসটা অনেকটা হচ্ছে মিডিয়া সায়েন্সের উপর। তো ইউটিউব, গুগল, ক্রোম, কম্পিউটার এসবের উপরের কোয়েশ্চেন ছিল। আর ওদের এসেছিল ব্লগ কথার অর্থ কি, ও মনে হয় পারেনি যত সম্ভব। তো দেখো এখন এক্সাম শেষ আর আমরা একটু পরেই যাবো হচ্ছে অরিজিৎ সিং এর বাড়ি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে যেহেতু ওদের লাস্ট এক্সাম, আবার কবে আসবো কি আর আসবো না সেটা তো জানি না। তাই দেখো ওরা সবাই ছবি তুলছিল, আর এখানে বোন ওর বান্ধবীদের সাথে ছবি তুলে নিচ্ছিল। আর আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছিলাম। তোমরা কি লক্ষ্য করেছো এখানে কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে। আমরা বৃষ্টিতে ভিজে ভিজেই সবাই সেলফি তুলছে, কেউ ভিডিও করছে, সবই করছিল সবাই মিলে। আমরা এখন কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি, আবার কবে আসবো জানি না। বোনের বান্ধবীদের ছবি তোলা হয়ে গেছে আর আমাদেরকে ডাকছে। আমরা মাত্র 4টে ছবি তুলেছিলাম আমাদের ফোনে, বাদ বাকি ওর বান্ধবীদের ফোনেই ছিল। তারপর দেখো ওরা খুবই তাড়া দিচ্ছিল যেহেতু অরিজিৎ সিং এর বাড়ি যাবে, ওই কারণেই। তো আমরা এখন সবাই মিলে যাবো অরিজিৎ সিং এর বাড়ি। চলে এসেছি আর গাড়িটা এখন দাঁড়িয়েছিল, বাট আমাদেরকে দেখে গাড়িটা নিয়ে চলে গেল। তো দেখো আমরা এই কজন এসেছি। আমাদের ছবি তো গাইস মানে গাড়িটা এখানে দাঁড়িয়ে ছিল, আমাদেরকে থেকে সাইড করলো। তো এই যে হাউস। আসলে ঘটনাটা কি হয়েছে বলো তো, আমরা যখন অরিজিৎ সিং এর বাড়ির রাস্তায় চলে এসেছি তখন দেখলাম অরিজিৎ সিং এর বাড়ির সামনে একটা রেড কালারের গাড়ি দাঁড়িয়েছিল। তো ওই গাড়িতে মাত্র 3 জন ছিল। তো ওই গাড়ির মধ্যে এখন অরিজিৎ সিং ছিল কি ছিল না আমি বলতে পারবো না। আমরা তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম। তো আমাদেরকে দেখা মাত্রই তাড়াতাড়ি করে গাড়িটা ছেড়ে দিল। আর এত কাছ থেকে এসে অরিজিৎ সিং কে দেখতে পেলাম না। দুটো গার্ড ছিল বাড়ির সামনে, তো ওই দুটো গার্ড তো আমাদেরকে বারবার তাড়াচ্ছিল যে যাও এখান থেকে চলে যাও। তো তারপর দেখো ওখান থেকে চলে আসলাম আমরা হচ্ছে সদরঘাটে। এটাই খুব খারাপ লাগছে যে এত কাছ থেকে এসে অরিজিৎ সিং কে দেখতে পেলাম না। আর আমি না ওই গাড়িটা দেখে না সবাইকে চেঁচিয়ে বলছি তাড়াতাড়ি করে আয় অরিজিৎ সিং কে দেখবে। আমি না তখন ফেসবুকে লাইভ করছিলাম, তো তার জন্য ভিডিওটা নেওয়া হয়নি। তো আমার ফেসবুকে গেলে তোমরা পেয়ে যাবে। তখন গাড়িটা দাঁড়িয়েছিল আর নিশ্চয়ই মনে হয় অরিজিৎ সিংও ছিল, সেই কারণে তাড়াতাড়ি করে গাড়িটা ছেড়ে দিল। আর অনেকের মুখে বলতে শুনেছি যে অরিজিৎ সিং এর নাকি কোনো অহংকার নেই। আজকে দেখলাম। যাই হোক কত বড় মানুষ, আমাদেরকে কি পাত্তা দেবে, তার জন্য দেখা হলো না। তো ঠিক আছে, তার বাড়িটা তো দেখলাম, এটাই অনেক। অনেক দিনের ইচ্ছে ছিল জিয়াগঞ্জের যে ঘাটে আরতি হয় মানে এই সদরঘাটটা দেখার আমার মার আর বোনের। তো বোন আর আমি আজকে দেখো চলে এসেছি হচ্ছে সদরঘাট। আর এই যে এই জায়গাটায় আরতি হয় সন্ধ্যাবেলা। তো আরতিটা তো আর দেখা হবে না, কারণ বাড়ি যেতে তাহলে রাত্রি হয়ে যাবে, সেই কারণে। তো অন্য একদিন যদি ভাগ্যে থাকে আর যদি বেঁচে থাকি তাহলে কোনো না কোনো দিন একদিন এসে আরতিটা দেখে যাব। এই জায়গাটা ভীষণই সুন্দর। আর গঙ্গার এই পারটা মানে যে পারটা আমরা দাঁড়িয়ে আছি এই পারটা হচ্ছে জিয়াগঞ্জ, আর গঙ্গার ওপারটা হচ্ছে আজিমগঞ্জ। আকাশটা দেখো ভীষণ সুন্দর লাগছে। তো একটু আগেই বৃষ্টিটা থামলো আর এখন ওয়েদারটা এখনো মেঘলা মেঘলা হয়েই আছে। তো আমরা এখন দুজনে বসে বসে সময় কাটা। এক্সাম শেষে কেন কলেজের সব ছেলে মেয়ে দেখছি সদরঘাটে এসে প্রেম করতেই ব্যস্ত, শুধু আমরাই ছিলাম সিঙ্গেল সিঙ্গেল। আর এখানে দেখো আরতি হয়, তোমাদের এই জায়গাটা আবারও দেখিয়ে দিচ্ছি, মিস করে গেলাম আজকের আরতিটা। এখন বাজে 4:15, আমাদের ট্রেন আছে 5:15। তো আমরা এখন চলে যাবো স্টেশন। আর স্টেশন এসে দেখছি একটা ছেলে বোনকে হঠাৎই প্রপোজ করছে। তো ওই ছেলেটা বোনদের কলেজেই পড়ে, শুধু ডিপার্টমেন্ট আলাদা। তো ও বোনকে এসে বলছে যে তোমার নাম কি, তোমার নাম্বারটা দাও। তো বোন বলছে আমার তো ফোন নেই। তো ওই ছেলেটা আবার বলছে যে তোমার বান্ধবীর নাম্বারটা দাও। আমাকে ভেবেছিল বান্ধবী, বোন যেই বলেছে দিদি অমনি ভয়ে পালিয়ে গেল প্রপোজ করতে এসে। তো যাই হোক আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব